নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করছিল এক ইহুদি মহিলা। বললো কেমনে করছে? হচ্ছে 11টা চিরুনি ছিল না, চিরুনি মাথা আসলে যে 11টা দাঁতে 11টা চুলের কি দিছে, গিট্টু দিছে, মানে 11টা গিট্টু দিছে চুলের 11টা দাঁতে দিয়া ওই কূপের মানে পানির মধ্যে ফালাই দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া যুরিবাত আলাইহিমুয যিল্লা ওয়াল মাসকানাহ। সম্মানিত মুকাররাম হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইহুদি কারা? ইহুদিদের পরিচয় কি? আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইহুদি কারা? ইহুদি তারা যারা মুসলমানের চিরদুশমন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়ার জন্য ইহুদিরা বিষ মিশাইছিল। হাদিসের মধ্যে আসছে বিষ মিশাইছিল। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সাহাবী ছিল, এই বিষের গোশত খাওয়ার পরে 2-1 সাহাবীও মারা গেছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোশত খায়নি, কিন্তু ঝোল খাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা নিয়ে মৃত্যুবরণ করছে। ইহুদিদের বিষ মিশানোর কারণে ওই বিষের যে ক্রিয়া, ওই ক্রিয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মাথা ব্যথার রোগে আক্রান্ত ছিল এবং মাথা ব্যথা নিয়ে রাসূল মৃত্যুবরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাকলেন, এই তুমি বিষ মিশাইছো গোশতে? বলছে কে বলছে? কয় জিবরাইল বলছে। কচ্ছে হ্যাঁ। ওই মহিলা বলল, জি আমি বিষ মিশাইছি। কি জন্য মিশাইছো? যদি আপনি সত্য নবী হন মরবেন না, আর যদি মিথ্যা নবী হন তাহলে আপনি মরে যাবেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করছিল এক ইহুদি মহিলা। ইহুদি মহিলা কি করছিল? জাদু করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব খারাপ, ভয়ানক অবস্থা। খাইলে কত খাইছি, না খেলে তো খাইছি, এরকম একটা অবস্থা। মানে কখন কি বলতো এটা মুশকিল ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়া ছিল, ঘুমায়নি। অন্য হাদিস আছে ঘুমাইছিল, স্বপ্নের মধ্যে দেখে জিবরাইল আমিন মাথার দিকে আর অন্য একজন ফেরেশতা পিছনের দিকে, পায়ের দিকে। বলতেছে এই লোকটার কি হয়েছে? তো মাথার দিকে যে ওই বলতেছে এই লোকটাকে জাদু করছে। কে জাদু করছে? মহিলা জাদু করছে। কোথায় জাদু করছে? অমুক কূপের মধ্যে। কাআন্নাহুম রুউসুশ শায়াতিন, কূপের খেজুর গাছগুলো শয়তানের মাথার মতো একটা। মানে এমন একটা কূপ যে কূপটা অব্যবহৃত, পানি এত দুর্গন্ধ, আর কূপের চতুর্দিকে খেজুর গাছ। খেজুর গাছগুলো হাদিসের মধ্যে আসছে কাআন্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো একটা খেজুর গাছ। তো বললো কেমনে করছে? হচ্ছে 11টা চিরুনি ছিল না, চিরুনি মাথা আসলে যে 11টা দাঁতে 11টা চুলের কি দিছে, গিট্টু দিছে, মানে 11টা গিট্টু দিছে চুলের 11টা দাঁতে দিয়া ওই কূপের মানে পানির মধ্যে ফালাই দিছে। সাহাবায়ে কেরাম নিয়ে গেছে। হ্যাঁ, যেভাবে জিবরাইল বলছে যে এই কূপের মধ্যে চতুর্দিক দিয়া খেজুর গাছ আছে শয়তানের মাথার মতো, কূপটা এরকম এরকম সব বর্ণনা ঠিক আছে। হ্যাঁ, সাহাবারা নাইমা এই চিরুনি পাইছে। সূরা নাস এবং ফালাক কয়টা আয়াত জানেন? 11টা আয়াত। প্রত্যেকটা আয়াত পড়ে ফু দিছে আর গিট্টুগুলো খুলে গেছে। ইহুদিরা চেয়েছিল মুসলমানকে এই পৃথিবীর থেকে চিরদিনের জন্য শেষ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার পরিকল্পনা করছিল, আল্লাহ রাসূলকে বিষ মিশাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষে কি রাসূলের মৃত্যুর পরে, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের লাশ মোবারক চুরি করার জন্য কি করছে? তারা পায়তারা করছে। এই হাতুকে রাসূলের লাশ মোবারক চুরি করার তো উপক্রম হয়ে গেছিল। স্বপ্নের যুগে বাদশাহ নুরউদ্দিনকে দেখাই দিছে, বাইসে গেছে। আর না হলে তো রাসূলের লাশ পর্যন্ত চুরি করতো। তো ইহুদি যারা, এরা মুসলমানের দুশমন, ইসলাম ধর্মের দুশমন, ইসলাম এবং মুসলমানের চির দুশমন। আল্লাহ পাক ইহুদি সম্পর্কে বুঝবার তৌফিক দান।